আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফ আদনান, বর্তমানে কর্মরত রয়েছি ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসাবে। আমরা পূর্ববর্তী ভিডিওতে এডিএইচডি কী, এর কারণ এবং এর লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এডিএইচডি প্রতিরোধে করণীয় কী তা নিয়ে। এডিএইচডির পূর্ণরূপ হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ যেসব ব্যক্তি বা শিশুর মধ্যে এডিএইচডি রয়েছে তাদের মধ্যে মনোযোগহীনতা এবং চঞ্চলতা পরিলক্ষিত হয়। এডিএইচডি চিকিৎসার সেরা বিকল্পগুলি হচ্ছে আচরণগত থেরাপি, ঔষধ, অভিভাবক প্রশিক্ষণ, কাউন্সিলিং, জীবনধারা পরিবর্তন, মননশীলতা এবং শিথিলকরণ কৌশল। এডিএইচডি চিকিৎসার বিকল্পগুলি পৃথক প্রয়োজন এবং পছন্দগুলির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিছু সাধারণভাবে প্রস্তাবিত পদ্ধতির মধ্যে রয়েছে আচরণগত থেরাপি, ঔষধ, অভিভাবক প্রশিক্ষণ, কাউন্সিলিং, জীবনধারা পরিবর্তন, মননশীলতা ও শিথিলকরণ কৌশল। চলুন আমরা বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আচরণগত থেরাপি, আচরণগত হস্তক্ষেপ যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি বা আচরণ পরিবর্তনের লক্ষ্য হলো ব্যক্তিদের আবেগ প্রবণতা পরিচালনা করার সাংগঠনিক দক্ষতা উন্নত করতে এবং ফোকাস বাড়ানোর কৌশল বিকাশে সহায়তা করা। ঔষধ, উদ্দীপক ঔষধ যেমন মিথাইল ফেনিডেট এবং অ্যামফিটামিন ভিত্তিক ঔষধগুলি এডিএইচডি প্রতিরোধে ব্যবহৃত হয়। এইসব ওষুধগুলি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া একান্ত বাঞ্ছনীয়। অভিভাবক প্রশিক্ষণ, এডিএইচডিতে আক্রান্ত শিশুদের জন্য পিতামাতার প্রশিক্ষণ প্রোগ্রামগুলি পিতামাতাদের তাদের সন্তানের আচরণ পরিচালনা করতে এবং আত্মসম্মান উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউন্সিলিং, সাইকোথেরাপি যেমন ব্যক্তিগত কাউন্সিলিং বা গ্রুপ থেরাপি ব্যক্তিদের মোকাবেলা করার দক্ষতা বিকাশে, আবেগ পরিচালনা করতে এবং আত্মসম্মান উন্নত করতে সহায়তা করতে পারে। জীবনধারার পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, সুষম পুষ্টি এবং পর্যাপ্ত ঘুমের মতো স্বাস্থ্যকর জীবনধারা অনুশীলনগুলি এডিএইচডি প্রতিরোধে ভূমিকা পালন করে। মননশীলতা ও শিথিলকরণ কৌশল, ধ্যান, যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলনের মতো অনুশীলনগুলি এডিএইচডি আক্রান্ত শিশু ও ব্যক্তিদের ফোকাস উন্নত করতে, চাপ কমাতে এবং আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। চিকিৎসা বা থেরাপিউটিক পদ্ধতিগুলি ছাড়াও কিছু পদ্ধতি রয়েছে যেগুলি এডিএইচডি নিরসনে সাহায্য করতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সুইমিং। এডিএইচডি আক্রান্ত শিশু বা ব্যক্তিদের অবশ্যই সপ্তাহে একদিন সুইমিংয়ে নিয়ে যাওয়া উচিত। এতে তাদের মধ্যে যে এডিএইচডির বৈশিষ্ট্য রয়েছে তা কিছুটা হলেও লাঘব হবে। এছাড়াও এডিএইচডি আক্রান্ত শিশুদের সকালে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটালে এডিএইচডি অনেকাংশে নিরসন হয়। শিশু বা ব্যক্তির মধ্যে যদি এডিএইচডি অতিরিক্ত মাত্রায় দেখা যায় যা তার স্বাভাবিক জীবনধারায় ব্যাঘাত ঘটায়, সেক্ষেত্রে অবশ্যই পিতামাতা বা অভিভাবকের উচিত হচ্ছে একজন শিশুরোগ বিশেষজ্ঞ বা একজন থেরাপিস্টের শরণাপন্ন হওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।